বউয়ের সাথে মিথ্যা বলা জায়েজ আছে, এটার মানে হলো পামপট্টিমূলক কোনো কিছু মিথ্যামিথ্যে বললেন, এটা জায়েজ আছে। যেমন কথার কথা স্ত্রীকে বললেন যে আসসালামু আলাইকুম। আজকে শেখ আহমদুল্লাহ আলোচনা করবে স্ত্রীর সাথে কোন কোন ক্ষেত্রে মিথ্যা বলা জায়েজ আছে। স্বামী স্ত্রীর সম্পর্কে ভালোবাসা ও বিশ্বাসের বন্ধনে গাথা। এখানে মিথ্যা বলা সাধারণভাবে অনুমতি নয়, তবে ভালোবাসা বাড়ানোর জন্য, মন ভালো রাখার জন্য কখনো কখনো হালকা রসিকতায় মিথ্যা দেখো বলা জায়েজ আছে। এত স্বাদের রান্না আমি কোথাও খাই না, যা খাই বাইরে সব মাটি মাটি লাগে আমার কাছে। তোমার হাতের রান্না সুবহানাল্লাহ। আপনার ভালো না লাগলো এটা বললেন খুশি করার জন্য বেচারিকে, অথবা বললেন যে তুমি মানুষটা এত সুন্দর, চাঁদ 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 এগুলো সব মিশামিশি, চাঁদের চেয়ে তুমি সুন্দর মাশাআল্লাহ। বাসায় ঢুকে লাইটটা বন্ধ করে দিলেন। কেন লাইট বন্ধ করে দিছো? বলে তুমি থাকলে আসলে লাইট টাইট দরকার হয় না, আল্লাহ তাআলা তোমাকে এত সুন্দর বানাইছে। এই জাতীয় তারিফ বা প্রশংসামূলক কথা যদি বলেন, এগুলো এক ধরনের মিথ্যা কথাই হয়, কিন্তু এরকম ঘুরায় মিথ্যা কথা বলা স্ত্রীকে খুশি করার জন্য জায়েজ। স্বামী স্ত্রীর সম্পর্কটা আল্লাহর কাছে কত প্রিয় যে একটু ঘুরায় ঘেরায় বললেও আল্লাহ সেটা জায়েজ রেখেছেন। হাদিসে আসছে সেটা কি আছে? জায়েজ আছে। কারণ আল্লাহ চান স্বামীর সাথে স্ত্রীর ভালোবাসাটা মজবুত হোক। তো এই জন্য স্ত্রীকে এই ধরনের মিথ্যা কথা বললে জায়েজ আছে। আপনি শাড়ি একটা কিনে আনছেন 1000 টাকা দিয়া, এবার আয়না স্ত্রীকে বলতেছেন তোমার জন্য একটা শাড়ি কিনছি, জানো 5000 টাকা দিয়ে কিনে আনছে। এই মিথ্যা কথা যদি বলেন, মাশাআল্লাহ বলবেন না, মায়ের চোটে হাড্ডি গুঁড়া হয়ে যাবে। কারণ কোনো কারণে ওই 1000 টাকার ট্যাগ উঠাইতে ভুলে গেছেন, ওইটা যদি মহিলা দেখে ফেলে অথবা কোনোভাবে জেনে যায়, তখন তো আপনাকে মৃত্যুক হিসাবে আজীবন জানবে। তো এরকম মিথ্যা বলা জায়েজ নাই। মিথ্যা শুধু প্রশংসামূলক, স্বামী স্ত্রী একে অন্যকে বলতে পারে। এবার শেখ আহমদুল্লাহ হুজুর আলোচনা করেছেন আপনার কাছে কেউ ধার চাইলে মিথ্যা বলা জায়েজ আছে। আপনি কি মিথ্যা বলে জাহান্নামে যাবেন নাকি তার সাথে সম্পর্ক নষ্ট করবেন? এটা এমন কোনো জায়গা না যেখানে বাধ্য হয়ে মিথ্যা বলতে হয়। আপনাকে এখানে কে বাধ্য করছে? এটা কোনো বাধ্যবাধকতা বলা যায় না। হ্যাঁ, আপনি সত্য বললে হয়তো সাময়িক আপনার সমস্যা হবে, সে মন খারাপ করবে, সম্পর্ক নষ্ট হবে, কিন্তু এটা চিরকাল থাকবে না। আর যদি চিরকাল থাকেও, এখানে আপনার কোনো দোষ নাই যদি সে অন্যায়ভাবে মন খারাপ করে। আর দুই কুলি রক্ষা হবে। মিথ্যা বলার দরকার নাই, যে নাই এই কথা বলার দরকার নাই, আবার তাকেও চেতানোর দরকার নাই, বাঁকা করার দরকার নাই। আপনি যদি মধ্যম একটা পদ্ধতি অবলম্বন করেন, যে এমন ভাবে কৌশল করে বললেন যে তাতে তাকে টাকাও দেওয়া লাগলো না, আপনার মিথ্যা বলাও হলো না। আপনি বললেন যে ভাই আমার হাতে কোনো টাকা পয়সা নেই, হাতে টাকা পয়সা নাই, খালি আমার হাতে একদম হাত খালি। ভাই বিশ্বাস করেন, হাতে একদম টাকা পয়সা নাই, হাত খালি। টাকা আছে পকেটে অথবা ব্যাংকে বা বাসায় বা মানি ব্যাগে, বাস। সে মনে করলো যে আপনার কাছে টাকা নাই, কিন্তু আপনি তো বলছেন সত্য, ভাই আমার হাতে টাকা নাই। তো এভাবে ধার নেওয়া বা দেওয়া মানুষের পারস্পরিক আস্থার বিষয়। এখানে মিথ্যা বলা বড় গুনাহ। কেউ যদি ধার চাইতে গিয়ে মিথ্যা অজুহাত দেখায়, সেটি ধোঁকাবাজির মধ্যে পড়ে। বিভিন্নভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বলে তার থেকে আপনি রেহাই পেতে পারেন, যদি সে ঘড়িমসি করবে সে আশঙ্কা থাকে। শুনবেন, সত্য বললে সমস্যা হতে পারে, সেই ক্ষেত্রে কি মিথ্যা বলা যাবে? আমি যদি সত্যটা বলি তাহলে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এমন জায়গায় মিথ্যা বললে কি গুনাহ হবে? সত্য বললে বিশৃঙ্খলা হবে, ভুল বোঝাবুঝি হবে, একে অন্যের প্রতি তারা আক্রমণাত্মক হবেন। এরকম যদি হয় তাহলে সেই ক্ষেত্রে সেই জায়গায় আপনি কথাকে ঘুরিয়ে বললেন, তাউরিয়া যেটাকে বলা হয়, তাউরিয়া। অর্থাৎ আপনি একটু চেষ্টা করলেন কথাটা যাতে এমনভাবে বলার যে সরাসরি মিথ্যাও না হয়, একটু ঘুরিয়ে ফিরিয়ে আপনি বললেন। অতএব সেই বিষয়টা আপনি খেয়াল করবেন। এর বাইরে আপনি সরাসরি মিথ্যা কথা বলা, এটা কিন্তু আপনার জন্য জায়েজ নয়। সরাসরি মিথ্যা কথা বলবেন না। হ্যাঁ, দুজন মানুষের মধ্যে যদি আপনার মনোমালিন্য হয়, সে মনোমালিন্য দূর করার জন্য আপনি চাইলে আপনার একজনের কথা আরেকজনের কাছে গিয়ে ভালো বললেন, আরেকজনের কাছে গিয়ে ভালো করলেন, সেটা আপনি করতে পারেন। এটা ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়েজ আছে। অর্থাৎ ধরুন দুজন মানুষের মধ্যে মনোমালিন্য আছে, একজনের পক্ষ হয়ে আরেকজনের কাছে গিয়ে তার পক্ষ থেকে ভালো কথা বললেন, অথবা বিপরীতটাও করলেন, অর্থাৎ ওনার পক্ষ থেকে আবার প্রথম জনের কাছে গিয়ে তার পক্ষ থেকে ভালো বললেন যে তিনি আপনাকে ভালো বলে বা আপনাকে ভালো জানে, বা এই জাতীয় কথা বললেন, তাই এমন কথা বললেন যাতে তাদের মধ্যে দূরত্বটা কমে যায়, সে উদ্যোগ নিয়ে আপনার জন্য জায়েজ আছে। এখন বিশৃঙ্খলা সৃষ্টি হবে সত্য বললে, এমন জায়গায় প্রয়োজনে চুপ থাকবেন। কিন্তু
ইসলামে সত্য বলা ফরজ, কিন্তু এমন পরিস্থিতি এলে যেখানে সত্য বললে কারো জীবন বা ইজ্জত ঝুঁকিতে পড়ে, তখন হিকমতের সঙ্গে কথা বলা যায়। তো মিথ্যা বলা খুব জঘন্য অপরাধ। মিথ্যা তখনই বলা যাবে যখন আপনার জীবন মরণ ব্যাপার হবে, বাধ্য হচ্ছেন, তাও সেক্ষেত্রে সরাসরি মিথ্যা নয়, তাও অর্থাৎ একটু ঘুরিয়ে বলবেন।